আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা দেখে আবার আমাকে কেউ আওয়ামী লীগের তকমা দিয়েন না বা শিবির বানাইয়া দিয়েন না, কারণ আমাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট বা শিবিরের আমির বানালেও আমি কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির বাইরের কেউ না। কিন্তু কথা যেটা বলবো সেটা যুক্তি থাকতে হবে, এবং যেই কথাটা বলবো সেটা কেন বলছি সেটা বুঝতে হবে। সেটা বুঝে তারপরে যদি নেগেটিভ মেন্টালিটি থাকে তাহলে নেগেটিভ উত্তর দিবেন, পজিটিভ মেন্টালিটি থাকলে অ্যাপ্রিসিয়েট করবেন। সম্প্রতি সময়ে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এদের মধ্যে থেকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে শিবিরের প্রতিদিনের 3 লক্ষ টাকার যে আহ, ইফতারি দেওয়ার যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, আমি এই বিষয়টা নিয়ে ছোট্ট একটু চর্চা করব। চর্চাটা হচ্ছে, আমরা সবাই জানি যে ফান্ডিং ইস্যুতে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে, কারণ জামাত ইসলামীর রাজনীতিটা এমন সুপরিকল্পিত একটা স্ট্রাকচার যেটা তারা যদি আমাদের দেশের গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল হইতো তাদের সামনে মাথা তুলে দাঁড়ানোটা টাফ হয়ে যাইতো, কিন্তু তাদের সবচেয়ে বড় যে দুর্বলতা সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল। জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল। আদারওয়াইজ বাংলাদেশের রাজনৈতিক যে যতগুলো দল আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুগঠিত এবং নিয়মতান্ত্রিক ভাবে যে দলটি চলে তার নাম হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীর প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সোর্স অফ ইনকাম আছে, এবং এই সোর্স অফ ইনকামের যে সবচেয়ে শর্টকাট যে বিষয়টা সেটা হচ্ছে এভারেজ পার্সন এখানে ফান্ডিং করে। আপনি 10 টাকা চাইলেও তাদের ফান্ডে জমা করতে পারছেন, 100 টাকা চাইলেও জমা করতে পারছেন। তো মনে করেন আপনি প্রতিদিন 10 টাকা দিবেন, একজন ব্যক্তি কি 10 টাকা প্রতিদিন ডোনেশন দিতে পারবে না? মাসে হিসাব করে 30×10 = 300 টাকা। তো 300 টাকাকে সে ডোনেশন দিতে পারবে না? তো 300 টাকা যদি দেয় একটা ব্যক্তি 30 দিনে, আর তার সংখ্যা যদি হয় 10 লক্ষ, তাহলে কত টাকা পড়লো তাদের নিজস্ব ফান্ডে? এই অবস্থাটা কিন্তু আমরা চাইলেও আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ এদের কোনো অঙ্গ সংগঠন কিন্তু এই যে ট্রেন্ড যে আমরা আমাদের রাজনৈতিক ফান্ড তৈরি করি, আমি অনেকদিন যাবত চেষ্টা করছি যে আমাদের দেশ আমাদের যে রাজনৈতিক দলটা আছে জাতীয়তাবাদী দল বিএনপি, এইটার একটা নিজস্ব ফান্ড তৈরি করা যায় কিনা। যেটা যেটা যদি করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যারা চরিত্রহীন নেতা কর্মী আছে, যারা এই যে এখন বর্তমানে সারা বাংলাদেশ ব্যাপী যে চাঁদাবাজি রাহাজানি শুরু হয়েছে এবং রাহাজানি চলছে, যেটা থামানো যাচ্ছে না, হাইকমান্ড প্রতিদিন বহিষ্কার করছে কাউকে না কাউকে, হাইকমান্ড তো সারাক্ষণ বহিষ্কারই করে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এদেরকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু কমছে না। এই যে কমাকমিটা হবে তখনই যখন একটা নিয়মতান্ত্রিক ধারায় রাজনীতি চলবে। তো জামাতে ইসলামীর আমি মনে করি প্রত্যেকটা শাখায় জামাত ইসলামী, যে ছাত্র শিবির যারা আছে, শিবিরের সবচেয়ে বড় ফাউন্ডার হচ্ছে, কারণ শিবিরের রাজনীতিটা এত আমার কাছে একদিকে ভালো লাগে, সেটা হচ্ছে একজনের অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, শিবির ছেড়ে সে ছাত্র জীবন ছেড়ে হয় সে জামাতের সাথে যুক্ত হয়েছে, আদারওয়াইজ সে চাকরি জীবনে চলে গেছে, কিন্তু শিবিরে থাকাকালীন সময় এই ব্যক্তি যে ভালোবাসা শিবির থেকে পেয়েছে সেই ভালোবাসায় সে শিবিরকে আবার ডোনেশন দিচ্ছে, তার চাকরি জীবনে গিয়ে তার কামানো অর্থ থেকে শিবিরকে সে ফান্ড দিচ্ছে। সো শিবিরের ফান্ডটা এভাবে আসছে। এবং জামাত ইসলামের বিভিন্ন ক্ষেত্রে, এবং আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যাদের দলীয় ব্যানারেই আপনার রয়েছে, সোর্স অফ ইনকাম রয়েছে। তো তাদের এই যে মাঝে মধ্যে শোনা যায় যে জামাত ইসলামের লোকজন চাঁদাবাজি করতে ধরে, এরা জামাত ইসলামের কলঙ্ক মনে করছে। যেমন বিএনপির নামধারী কিছু আছে যারা বিএনপির নাম ধরে চাঁদাবাজি ধান্দাবাজি করে বেড়ায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো এই আদর্শ দিয়ে যায় নাই আমাদেরকে। এরা কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বুলি বলছে না। এরা সবাই নিজেদের পেট পরিষ্কার করার জন্য, পেটে খাবার দেওয়ার জন্য এরা এই রাজনীতির ব্যানার ব্যবহার করে নিজেদের পেটের পুজো করছে। মূলত এরা না রাজনৈতিক, না জাতীয়তাবাদী দল বিএনপির, না বাংলাদেশের মানুষের। এদের একটাই পরিচয়, এরা চাঁদাবাজ, এরা ধান্দাবাজ। সো এই পরিচয় যারা লিড করছে তারা কখনোই আমাদের জাতীয়তাবাদী সৈনিক হতে পারে না। আমি মনে করি তারা জাতীয়তাবাদী সৈনিক না। তদ্রুপ আমরা যদি চেষ্টা করি, আপনি দেখবেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বুইরা আমি আমার 2 বাচ্চার বাবা, আমার চেয়ে যারা সিনিয়র তারা এখনো ছাত্র দলে কি করে? আমি একজন বিএনপি কর্মী হয়ে এটা আমার ওপেন প্রশ্ন, আমার চেয়ে যারা সিনিয়র তারা এখনো ছাত্র দলে কি করে? তো শিবিরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই। আপনি দেখবেন শিবিরের ছেলে পেলে সব অনার্স মাস্টার্স করা ছেলে পেলে, যারা রানিং স্টুডেন্ট, তারা মেকানিজমের মধ্যে চলে।
আবার পাস্ট যে ফ্যাসিবাদ, আপনি আওয়ামী লীগের দিকে তাকাবেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দিকে তাকালেও দেখা যাবে যে বুইরা বুইরা এক একটা এগুলো হচ্ছে ছাত্র দল করে, মানে ছাত্র রাজনীতি করে। আসল কথা হচ্ছে এদের রাজনৈতিক ক্যারিয়ার না, নিজের ক্যারিয়ার নিয়ে এরা পড়ে আছে, নিজের ক্যারিয়ারটাকে এরা রাজনৈতিক ব্যানারে ব্যবহার করছে। তো এই কালচার থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা যদি এই কালচার থেকে বের হতে না পারি, তাহলে না, ছাত্র রাজনীতি করবে ছাত্ররা, এবং ছাত্ররা একটা উপযুক্ত বয়স আছে। একটা লোক 40 বছর বয়স পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতে পারে না ছাত্রাবস্থায়। হ্যাঁ, থাকতে পারে, সে এক্সট্রা গ্রাজুয়েশন করতে পারে, এক্সট্রা ডিগ্রি নিতে পারে, সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু রাজনীতির ক্ষেত্রে একটা নিয়ম ধারা আসতে হবে। সেই নিয়ম ধারাটা যদি না আসে, তাহলে কখনোই সংশোধন হবে না। অর্থাৎ আমার মনে হয় এই জায়গাটা থেকে কার ইনকাম কোন জায়গা থেকে আসে সেই চিন্তা না করে এই চিন্তা করা উচিত আমাদের ইনকাম ঠিক আছে কিনা, আমরা ঠিক মতো ইনকাম করতে পারছি কিনা। নিজেদের ইনকাম নিয়ে নিজেদের চিন্তা করা উচিত বলে মনে করছি। আমার কথাটা অনেকের কাছে খারাপ লাগবে যে আমি একজন জাতীয়তাবাদী লোক হয়ে কেন জাতীয় বিরুদ্ধে কথা বলছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আসুন, আমরাও জামাতের চেয়ে বেশি ফান্ড ইনক্রিজ হবে আমাদের, আমরা যদি ফান্ড জোগাড় করি। 100 টাকা পারবো, 100 টাকা জমা করব, মাসে 500 টাকা পারবো, 500 টাকা জমা করবো পার্টি ফান্ডে, সেই টাকা দিয়ে দল চলবে। একটা দল তো বিনা টাকায় চলতে পারে না, এটা বললেই তো হয় না। কোনো ব্যক্তি বিশেষের টাকায় দল চলতে পারে না, দল চলবে দলীয় কর্মীদের টাকায়। এখন এদেশের সমস্যাটা হচ্ছে দল ক্ষমতায় আসতে পারলে কর্মীরা হয়ে যায় টাকাওয়ালা, এদেশের জনগণকে লুটে। আমাদেরকে এই কালচার থেকে বের হতে হবে। আমি সবসময় এই কালচারের বিরুদ্ধে। আমাদেরকে ওই কালচারে আসতে হবে দলীয় টাকায় যেন মানুষের সহযোগিতা হয়। অতএব অন্যের সমালোচনা করার আগে আমাদের নিজেদের ভুল ফাইন্ড আউট করাটা আমার মনে হয় জরুরি। ধন্যবাদ। কেউ নেগেটিভ ভাবে নেবেন না, আমি খুব পজিটিভ মেন্টালিটি, কারণ আমি চাই আমাদের দলীয় একটা ফান্ড থাকুক, যেই ফান্ড দিয়ে আমরা দুস্থ কর্মীদের পিছনে ব্যয় করব। আমাদের যারা ত্যাগী কর্মীরা অসহায় হয়ে পড়ে, মাঝে মধ্যে অনেকে চিকিৎসা হয়ে পড়ে, তাদের পাশে এখন শুধু দাঁড়াচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, দাঁড়াচ্ছে দু একজন ব্যক্তি বিশেষ এসে দাঁড়াচ্ছে। দলীয় ভাবে ওইভাবে অত ফান্ডও নেই, দাঁড়ানোটাও সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে হলে অবশ্যই দলীয় নিজস্ব একটা স্ট্রাকচার থাকা দরকার, দলীয় প্রতিষ্ঠান থাকতে হবে, যে প্রতিষ্ঠান থেকে দলে ইনকাম হবে। এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করাটা খুব জরুরি। অর্থাৎ জামাতকে নিয়ে জামাত যেটা করছে, তারা স্বাধীনতা বিরোধী শত্রু ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, এ ব্যাপার যেমন অস্বীকার করার কোনো সুযোগ নাই। জামাত এখন যেটা করছে সেটাও ক্ষমতায় আসার জন্য তারা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু আমি একটা বিষয় সবসময় জামাতের পক্ষে থাকবো, সেটা হচ্ছে তাদের ফান্ডিং ইস্যু একদম ক্লিয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।